দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে চলছে ৫৬ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ। এর মধ্যে প্রথম ভাগের কাজ শেষ হয়েছে, ফলে ভাঙন থেকে দ্বীপবাসীর ঘরবাড়ি রক্ষা, জোয়ারের পানি ঢোকা বন্ধ সহ অনাবাদি ১৮,০০০ হেক্টর জমি আবাদি জমিতে পরিণত হবে এমন আশা করছে পানি উন্নয়ন বোর্ড, যা ঘিরে নতুন স্বপ্ন বুনছেন দ্বীপবাসী। ৪ লাখ মানুষের জনপদ সন্দ্বীপের বড় সমস্যা ভাঙন, তাই দিনে দিনে কমেছে দ্বীপটির আয়তন। ভাঙনের কারণে প্রতিনিয়ত জোয়ার ঢুকে ভাসিয়ে নেয় এলাকার পর এলাকা, এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। এই ভাঙন আর প্রাকৃতিক দুর্যোগের কারণে অবস্থাপন্ন বহু মানুষ ইতোমধ্যে ছেড়ে গেছে সন্দ্বীপ। তাই দ্বীপবাসীকে রক্ষায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও নতুন বাঁধ নির্মাণের এই কাজ হাতে নেয় সরকার। ফলে জোয়ারের আতঙ্ক ভুলে এখন নতুন করে স্বপ্ন দেখছেন এই দ্বীপের মানুষ। বানবিহরে কেন সুখ করি মানুষ গরু কতন হালটার ব্যাগ কিছু সুখ করে এখন ভালো আছি, এখন হানি গেছে উঠে না, এখন খুব শান্তিতে আছি। জোয়ার আসলেই ধরেন সব আতঙ্কতে থাকতাম, আমরা গরু বস পালতে পারতাম না, এই যে ধান করলে চলে যাইতো, কিন্তু ৮-১০ বার লাগানোর পরও হইতো না। এখন আল্লাহ রহমতে একবারেই গরু কোতন ফালতে পারিনি, ঘর বাড়ি ফানি উঠে যেটুকু। এখন তো ওইখানে বস্তা দেওয়া অনেকটা ভালো হয়েছে। দ্রুত বলকটা দেয় আমাদের দেশের জন্য ভালো হবে, চাষবাস করতে পারবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে ঝড় জলোচ্ছ্বাস বা জোয়ার থেকে দ্বীপের জানমাল রক্ষার পাশাপাশি হাজার হাজার হেক্টর অনাবাদি জমি পরিণত হবে আবাদি ভূমিতে, বলছে পানি উন্নয়ন বোর্ড। এই কাজ বাস্তবায়ন হলে আমরা আশা করতে পারি ঘূর্ণিঝড় হতে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং এলাকার জনগণের জানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রক্ষা পাবে। এটি রোধ করে এলাকার কৃষিকাজের উন্নতি ঘটবে এবং অনাবাদি জমিগুলোকে আবাদযোগ্য করতে পারবো এবং সেচ কাজের অনেক উন্নতি ঘটবে এবং পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা রোধ করা যাবে। প্রথম ভাগে ৯.৮ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ সংস্কার শেষ হয়েছে। প্রায় ৫৬২ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ভাগে আরও প্রায় ১২.৫ কিলোমিটার বাঁধের ঢাল ও তীর সংরক্ষণের কাজ চলছে। প্রথম ফেজে ৯.৮ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ঢাল সংরক্ষণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ফেজে ১২ কিলোমিটার আরও অতিরিক্ত বাঁধ পুনরাকৃতিকরণ এবং শক্তিশালীকরণ প্রকল্প কাজ এখন শুরু হয়েছে, চলমান আছে। দ্বীপ ঘিরে ৫৬ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কারের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড, যা শেষ হবে ২০২৭ সালে। ইসরাত এমি, চ্যানেল 24, চট্টগ্রাম।